শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, তো ঘুম থেকে উঠে এদিকে বড়মশাই চাটা খেয়ে চলে গেল বাজারে, আর আমি এদিকে আগে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই আগে আমি চাটা নামিয়ে ভাতটা বসাই। তো চা তো এখন আর গ্যাসে করি না, না হলে কোনো কোনো সময় কিন্তু আগে চা নামিয়ে ভাত বসিয়ে দিতাম, আবার কোনো কোনো সময় চাটা খেয়ে বসাতাম। তো এখন তো চা করা হয় ইন্ডাকশানে, আর এখন আমার প্রেশার মানে গ্যাসের মধ্যে খুব কমই আমি চাটা করি। তো এদিকে দেখো ভাত যেহেতু বসাবো, তো বাসি গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। তো গ্যাস কিন্তু আমার মুছাই থাকে, রান্না করার পর তো আমি সাথে সাথে গ্যাস ট্যাস মুছে রাখি। তারপরেও যেহেতু এখন পরের দিন, তো বাসি তো হয়েছে, তো তার জন্য কিন্তু গ্যাসটা আমি মুছে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম তোমাদের দাদাভাই চলে গেলো বাজারে। বাজারে বলতে আমাদের মানে পাড়াতেই, আমাদের বাড়ির সামনেই দোকানে একটা গেল। আর আমি এদিকে এখন আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে কয়েকটা বাসন কুসন আছে, চা খাওয়ার বাসন, তারপর কালকে যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার বাসন কুসন। আগে কিন্তু বাসন কুসন ধুয়েছিলাম, কাল রাত্রিবেলায় করেছিলাম রুটি আর আলু ভাজি। তো এখানে তো রুটি করতে গেলে বুঝোই বাসন কুসন পড়ে, তো এগুলো ধোয়া হয়েছে। কিন্তু খাওয়ার পর দুইটা থালা, একটা বাটি, গ্লাস ওগুলো ছিল, এগুলো আর আমার ধোয়া হয়নি। কড়াটাও আছে, তো এগুলো ভাবলাম যে না এগুলো ধুবো, সকালে ধুয়ে নেব। কোনো কোনো সময় না রাত্রিবেলায় যেন মানে ইচ্ছে হয় না। আর এখন গরমের জন্য কাজ যেন ভালোই লাগে না। এই অতিরিক্ত গরমে মানে সকাল থেকে না কি একটা চাপ যে থাকে একদম 10টা পর্যন্ত, যে আবার তোমাদের দাদাভাই চলে যাবে, তো এবার মানে আস্তে ধীরে কাজ করলেও কোনো কিছু কিন্তু হয় না। তার উপর আজকে বৃহস্পতিবার, তো আমার তো মা লক্ষ্মীর মানে ঘট বসায়, তো বৃহস্পতিবার দিন পুজোটা চেষ্টা করি আমি একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্যই। তো এই গরমের মধ্যে, অতিরিক্ত গরমে আমি কিভাবে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে শেষ করি, এটা আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে দেখো এক পাশে চা খেয়ে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন বাসনটা আমি মাজতাম না। বাসনটা একটা কারণে মাজছি, কারণ তোমাদের দাদাভাই যে দোকানে গেল, বলছে আজকে চিকেন নিয়ে আসবে। আমার ঘরে সবজি নেই, তো আমি বলেছিলাম কালকে সবজি বাজারটা করতে। কালকে যেহেতু শুক্রবার, আমাদের এখানকার বাজার বার, তো শুক্রবার দিন তো আবার অনেক রকমের সবজিপাতি পাওয়া যায়। তো আমি বলেছি শুক্রবার এই বাজারটা করার জন্য। তো ফার্স্টে বলেছিল একবার মাছ নিয়ে আসবে আর অল্প একটা সবজি নিয়ে আসবে। তো আমি বলেছি সবজি বাজারটা কালকেই করো, আর আমি তো মাছ বেশি একটা পছন্দ করি না। তো তাহলে তোমাদের দাদাভাই বলছে তাহলে মাংসটাই নিয়ে নিই। তো মাংস যেহেতু আনবে, আর এদিকে যেহেতু ধোয়া টোয়া হবে, আমার বাসন কুসনের মধ্যে পড়বে। মাছ মাংস যদি ধোও না, তখন দেখবে বাসন কুসনে যদি জল টল এসে পড়ে, তখন দেখবে একটা যেন কীরকম একটা গন্ধ গন্ধ লাগে। তো তার জন্য আগে চায়ের কাপ, বাসন কুসন যা কয়েকটা ছিল এগুলো আগে ধুয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতল, আমাদের ঘরের বোতল, এই বোতলগুলো এখন ভর্তি করে নিলাম। এদিকে ফিল্টারে আবার জলও তুলে নিচ্ছি, কারণ ওইদিকে ওই যে ফিল্টারে তো প্রত্যেক দিনই জল দিতে লাগে, আর এখন তো গরমকাল, জলটা একটু বেশিই লাগছে। দোকানে তোমাদের দাদাভাই নিচ্ছে, তারপর ঘরের ফ্রিজের মধ্যে দিচ্ছি, এমনিতেই রাখছি, গরমে তো জলটা বেশি মানে ইয়ে করা হয় তাই। তো এদিকে দেখো এবার জলের বোতলগুলোকে জায়গা মতো এখন রেখে দিচ্ছি। এই যে জলের বোতলগুলোকে এখন টেবিলের মধ্যে রেখে দিচ্ছি, তোমাদের দাদাভাই পরে কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নেবে। তারপর এদিকে এই যে দেখো এবার ফিল্টারে আমার জল দেওয়া হয়ে গেছে, আর এদিকে ফিল্টারের ঢাকাটা ভাবছি ধুয়ে দেবো। ঢাকাটা না গ্যাসের সামনে, তো এমনিতে তেল চিটে যেন বোঝা যায় না, কিন্তু ঢাকাটা ধরাতে বোঝা যাচ্ছে। আগে জানো তো একবার কী করেছিলাম আমি, যে বাসন কুসন ধুয়ে বোলের মধ্যে রাখা ঝামেলা, তার চেয়ে বলে আমি স্টিলের র্যাকটাকে আমার বেসিনের উপরে মানে নিয়ে আসি। তো বেসিনের উপরেই কিন্তু আমার স্টিলের র্যাকটা রাখা ছিল, কিন্তু কি হয়েছে বলো তো, এরকম 3-4 মাস যাওয়ার পর দেখছি এত পরিমাণে তেল কাজটা হয়েছে, ধরাই যাচ্ছে না স্টিলের র্যাকের মধ্যে। তারপর পুরো স্টিলের র্যাক খুলে আমার স্টিল উল দিয়ে ঘষে 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 একটু একটু করে এই পুরো তেল চিটে তুলতে হয়েছে। তেল চিটে তুলে তো কী কষ্ট তোমরা জানোই। আর তেল চিটে পড়লেও দেখবে তুমি পরিষ্কার না করলেও কিন্তু মানে থাকা যায় না, কারণ কেন, একটা হাতের মধ্যে আঠা আঠা আঠাটা লাগে। তো তাই জন্য কী করলাম, ওই এদিকে নিয়ে আসলাম ওই সাইড দিয়ে, তাহলে আমার ওইখানে থাকলে তেল চিটে করে না। এমনিতে একটা ভিজা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যায়। এখানে রেখে তো যা অবস্থা হয়েছিল, ওই ফিল্টারের ডাকাটাও এরকম, এমনিতে কিন্তু তেল চিটা বোঝা যায় না। ওই গ্যাসের উপর একটা কোনো কিছু দিলে যখন একটা ধোয়ার মতো উঠে, এটা গিয়েই যেখানে যেখানে লাগবে সেখানে কিন্তু এই তেল চিটাটা পড়ে। এদিকে ফিল্টারটাও একটু সাবানটা দিয়ে একটু মেজে ঘষে নিলাম, নিয়ে এবারে ভালো করে একটা
কাপড় ভিজিয়ে জলটা নিংড়িয়ে ফিল্টারটা মুছে নিলাম। আর ফিল্টারের ঢাকাটা দেখো স্টিল উল দিয়ে মেজে ঘষে দিচ্ছি, একদম পুরো আঠা আঠা হয়ে আছে। এই তো গ্যাসের সামনে, তাই জন্য এমনিতে কিন্তু দেখো মুছাই হচ্ছে, এমনিতে দেখলে তুমি বুঝবে না, কিন্তু হাত দিয়ে ধরলে বোঝা যায়। তো এখন আবার মুছে দিচ্ছি, মানে ভালো করে মেজে ঘষে দিচ্ছি, আবার যাবে কতটা দিন। তো তাই জন্য কিন্তু এভাবে ইয়েটা দিয়ে করছি। আর ওই যে বললাম স্টিলের র্যাক গ্যাসের সামনে যা রাখবে তাই কিন্তু এরকমটা হবে। গ্যাসের সামনে জানলাটা আমার ভাগ্যে সেরকম করেছে গ্লাস দিয়ে, না হলে কাঠের যদি হতো তাহলে আরও কতটা কষ্ট হতো। গ্লাসের হলেও কিন্তু আমি যদি পরিষ্কার না করতাম, গ্রিলগুলো একদম পুরো আঠা আঠা হয়ে আজকে কত বছরে এগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, 4-5 বছরে। কিন্তু ওই যেহেতু আমি মানে গ্রিলগুলোকে ওই যে বললাম 3 মাস পর পর আমি পরিষ্কার করে নিই, জানলাটা ডিপ ক্লিন করে নিই, তাই জন্য কিন্তু আমার জানলাটা পরিষ্কার আছে, না হলে তো কী অবস্থা যে হতো। তো এদিকে দেখো এবারে গ্লাস রাখার র্যাকটাও আমি মুছে দিয়েছি, দিয়ে গ্লাসগুলোকে জায়গা মতো রেখে ফিল্টারের উপরে গ্লাসটা রেখে দিলাম। আর এদিকে আমার ভাত তো হয়ে গেছে, এবার এখন ভাতটাও নামিয়ে নিলাম। তারপরে এখন বসবো আমি সবজি কাটাকুটি করতে, সবজি না মানে আলু পেঁয়াজ এগুলো কাটাকুটি করতে। তো এদিকে আমার ওষুধের প্যাকেটটা খালি হয়েছে, ওইটা ফেললাম। আর এদিকে কিছুটা ক্লিপ ছিল ওই ঘরে, ক্লিপটা নিয়ে ওই ঘরে রাখলাম। আমি তো যখন আমার মন চাই চুলের ক্লিপ দেখবে এখানে ওখানে খুলে ফেলে রেখে দিই। আমার মতো এরকম বাজে অভ্যাস কার কার আছে? চুলের ক্লিপ দেখবে বাথরুমে ফেলে রেখে আসি, ঘুমোতে গেলে বিছানায় খুলে রাখি, রান্নাঘরে এসে খুলে রাখি, মানে ক্লিপের কোনো ইয়ে থাকে না কোথায় কোনটা যে রাখি। তো যাক, এদিকে আমি এখন আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি। আর আমি যখন আলু পেঁয়াজ কাটতে বসি না, সবার আগে কিন্তু আমি আলুটা কাটি, তো তারপর রসুনটা কাটি, আদা কাটি, তারপর লাস্টে গিয়ে পেঁয়াজটা কাটি, না হলে তো চোখ জ্বালা করে। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও চলে আসলো মাংসটা নিয়ে, আর আমি এদিকে মাংসটা ধুয়েও নিলাম। মাংসটা এটার মধ্যে রাখলাম, এই থালাটার মধ্যে, কারণ থালাটা তোমার ছিদ্রওয়ালা। আর দেখো জলটা কি সুন্দর নিচের বলটার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, আর বলটার মধ্যে রাখলে কিন্তু জলটাকে আবার ছেঁকে তারপর ফেলতে হতো। এদিকে আমার আলু পেঁয়াজ সব কিছুই ধোয়া হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে আদা পেঁয়াজ রসুন এগুলোকে এখন পেস্ট করে নেব। তো এদিকে যা যা কাটলাম সব খোসাপাতি এখন বাইরে ফেলে দিয়ে তারপর এখানে জায়গা মতো এনে এটাকে রাখলাম। আর এদিকে দেখো এবারে সিলিন্ডারের উপরে যে একটা ইয়ে দিয়ে রাখলাম, মানে জামার মতো যে পরিয়ে রাখলাম, ওইটার উপরে দেখছি গুঁড়ো গাড়ি পড়ে আছে, তো ওইটাকে একটু ঝেড়ে তারপরে কিন্তু আবার সিলিন্ডারটাকে ঢাকা দিয়ে রাখছি। তো একজন আমাকে বলেছিলে আমি কেন সিলিন্ডারের জন্য আবার মানে এরকম বানালাম, এটা তো আবার আরেকজনের ঘরে চলে যাবে। তো এটার জন্য না, মানে এটা শখের বসে তোমাদের সাথে শেয়ার করতাম তাই জন্য কিন্তু বানিয়েছি, না হলে এটার জন্য যে না এটা আমার জিনিসটা নষ্ট, এটা যদি আমার ঘরের জিনিস হতো তাহলে অবশ্যই আমি এটাকে যত্ন ইয়ে করে রাখতাম। তো এটা তো মানে এখন আমার ঘরে আছে, আবার এখন আরেকজনের ঘরে চলে যাবে। তারপরেও এটা ওই যে মিক্সার গ্রাইন্ডারে একটা ঢাকা বানিয়েছিলাম, তো তার ভাবলাম যে এটার জন্য একটা বানিয়ে তোমাদেরকে দেখাই, তাই জন্য কিন্তু বানানো হয়েছে। তো এদিকে দেখো এবার আলুগুলো আগে ভাজি করে নিচ্ছি। আজকে মাংসটা একটু অন্যরকমভাবেই করব, আগে আলুটা ভাজি করে তারপর গিয়ে করব। মাংস তো অনেকভাবে রান্না করা যায়, শুধু মাংস না যে কোনো রান্নাই দেখবে সবাই কিন্তু একরকমভাবে করে না, এক একজনের হাতে এক এক রকম রান্না হয়, টেস্টও আলাদা আলাদা হয়। এক জিনিসই দেখবে এক একজনের হাতে এক এক রকম কিন্তু টেস্ট হয়। তো আমি আলুটা আগে ভাজি করে নিচ্ছি নুন হলুদ দিয়ে, আর পরে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু পরে ভাজবো। তো পেঁয়াজ আর রসুনটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবারে আলুগুলোকে দেখো একদম বড় বড় করে কিন্তু দিয়েছি, আর আমার তো মাংসের আলু খেতে বেশ ভালো লাগে, তাই আলুটা একটু বেশি করে কিন্তু দিলাম। তো তোমার দাদা ভাই পছন্দ করে গোটা পেঁয়াজ, আর আমার ভালো লাগে গোটা রসুন, তাই জন্য দুইটাই দিয়েছি বড় বড় কথা ভেবে। আর এদিকে এই জায়গাটার অবস্থা দেখো, আমি যখন রুটি বেলনি টেনে নিতে যাই না, একদম হুলুস্তুর কাণ্ড বাঁধিয়ে ফেলি। তো এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে, তো এই জায়গাটাকে এখন গুছিয়ে নেব। আর সাদা টাইলসটার মধ্যে না ছুপ ছুপ মানে ছোটো ছোটো একটু মানে দাগও পড়ে আছে, তো এই দাগগুলো একটু স্টিল রুল দিয়ে আমাকে একটু ঘষে পরিষ্কার করে দিতে লাগবে, যেহেতু এগুলো দরজা লাগানো নেই, তাই জন্য কিন্তু এগুলোর উপরে ধুলোটা বেশি পড়ে। আর আমার কদিন বাদে বাদেই বাসন কুসনগুলো সব কিছু মুছে 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 রাখতে লাগে। দরজাটা যদি বা থাকতো তখন দেখতে বৎসরে একদিন আমার একটু পরিষ্কার করে নিলেই হতো, এইভাবে তো আর মেজে ঘষে পরিষ্কার করতে হতো না। তো যেহেতু দরজাটা লাগানো হয়নি তাই জন্য তো এইভাবে পরিষ্কার করতেই লাগবে। তো এদিকে দেখো সব বাসন কুসন আগে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি, আর একদম পুরো যেন কারখানা বানিয়ে রেখে দিয়েছি। একটা সংসারে বললাম না খুঁটিনাটি কত জিনিস যে থাকে, তো এইগুলোকে গুছানো গাছানো না থাকলেই আরেক সমস্যা। ওই কালকে রুটি করতে গিয়ে রুটির বেলনি টেলনি কাত করে ফেলে রেখে দিয়েছি, আমারই যেন দেখে ভালো লাগছে না। তো কালকে রাত্রি দেখে তো আর ইচ্ছা হচ্ছে না গরমের মধ্যে বসে বসে এই কাজগুলো করতে, তো ভাবলাম যে না সকালবেলায় করবো। আর আমাকে না স্নানের আগে তুমি যত কাজ দেবে তত কাজ আমি করে নিতে পারবো, স্নান করার পর না বিশ্বাস করবে না, আমাকে তুমি কোনো কাজ দিলে আমার যেন বিরক্ত লেগে যায়, আর আমার ইচ্ছেই করে না তখন কোনো কাজ করার জন্য। স্নানের আগে আমি সব কাজ করে নিতে পারি। তো এদিকে দেখো এবার আলুগুলো ভাজি বসিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছি। তো এদিকে দেখো এবার স্টিল উল দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। এই কালো টাইলসটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে, নিচের এই টাইলসটার মধ্যেও আছে, তো নিচের টাইলসের থেকেও কিন্তু এই দাগগুলো তুলতে লাগবে। তো ভালো করে একদম সাইড ফাইড দিয়ে ভালো করে একদম মুছে দিচ্ছি, আবারও জলটা মুছে দিয়ে আবারও কিন্তু কাপড়টাকে আমি ভালো করে জলটা নিংড়িয়ে আবারও কিন্তু মুছবো। তারপর তো একটা একটা করে বাসন কুসন এগুলোকে মুছে মুছে আমার রাখতেই লাগবে। বাসন কুসনের জন্য আর শেষ নেই, কত বাসন কুসন যে পড়ে।
উঠোনে গিয়ে উপরের তাকটা গুছিয়ে নিলাম। আর দেখো বেশ কতটা খালিও হয়েছে। অনেক সময় গুছানোর কারণেও দেখবে ঘর দোর কিন্তু দেখতে ভালো লাগে না, গুছানোটা ঠিকঠাক হলে দেখবে দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো কতটা পেজও বেরিয়েছে। তো এবারে নিচের এটাও কিন্তু আমি সেমভাবে স্টিল উল দিয়ে পরিষ্কার করেছি। করে এবারে দেখো এই জায়গাটাকে মুছে মুছে জিনিসপত্রগুলোকে মুছে মুছে কিন্তু আবার জায়গা মতো রাখছি। তো এদিকে এই যে আমার হটপটটাও রেখে দিয়েছি, এখন তো আবার লাগছে না, শীতকাল আসলে আবার হটপটটা লাগবে। তো এটাকে আর সুকেজে টুকেজে তুলে রাখলাম না। আর কোথায় রাখবো, সুকেজের মধ্যেও জায়গা নেই, গোডরেজ কোনো মানে একটা জামার ঘরে একটা কোনো কিছু রাখবে, কোনো কিছুর মধ্যে আর জায়গা আর নেই জানো তো। কাপড় চোপড়ে আমার এখন মানে সেদিন দেখো আমার মানে কুর্তি টুর্তি যেগুলো আমি পরি না এগুলো বের করে নিয়েছি, কারণ ওই যে জায়গা হচ্ছে না। আর দিন দিন তো আমাদের কাপড় চোপড় ভারে, কমে তো আর না, তবে কমতো যদি এগুলোকে আগের পুরোনোগুলোকে ফেলে দিতাম বা বের করে নিতাম তাহলে। আর যেহেতু মানে ইয়ে করা হয় না তার জন্য কিন্তু এরকম ভর্তি হয়ে থাকে। আর দেখো এই জায়গাটা গুছানোর পর কতটা ভালো লাগছে দেখতে আর কতটা ক্লিন লাগছে। তো যাক, আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু পেঁয়াজ আর রসুনগুলোও কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজটা যদি আগে দিয়ে দিতাম না, পেঁয়াজটা পুরো খুলে খুলে আসতো। তো তাই জন্য কিন্তু পেঁয়াজ আর রসুনটা আমি লাস্টেই একটুখানি এখন ভাজি করে নামিয়ে নেব, কারণ আবার তো এটা ঝোলের মধ্যে দেওয়া হবে। মাংসের মধ্যে কে কে তোমরা রসুন দাও কমেন্ট করে বলবে, আমার তো দুর্দান্ত লাগে। আর যারা কোনোদিনও মাংসের মধ্যে রসুন দিয়ে খাওনি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো এদিকে দেখো এই কৌটোর পাঁচফোড়নটা শেষ হয়ে গেল। তো আমার তো পাঁচফোড়ন একটু বেশি করে মানে এনে রাখা হয়, তো আলাদা একটা কৌটোর মধ্যে করে রাখি। তো এই কৌটোটা এখন আবার পুরো ঢেলে নিয়েছি। আর পাঁচফোড়নটা আমার করে বেশিই লাগে, বলবে এটা কি আর কী খাওয়ার জিনিস। তারপরও সব তরকারির মধ্যেই দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই এই পাঁচফোড়নটা কিন্তু আমাদের ফোড়নে দেওয়া হয়, তাই জন্য একটু বেশি যেন লাগে। তো এদিকে দেখো এবারে এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে এদিকে এই যে সুপার উপরের সাইডের এই জায়গাটা একটু মুছে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে মাংসের মশলাটা নাকি ও কষিয়ে দেবে, মানে ও মাংসটা বসিয়ে দিয়ে ও মানে চলে যাবে স্নানে, তারপর না হয় আমি করতাম। তো আমি ভাবলাম কি, আমি তো আলুটা ভাজি করে নামিয়ে দিয়ে এসেছি, মাংস টাংস ধুয়ে সব কিছু কাটাকুটি করে। তো আমি ভাবলাম তাহলে ভালোই হয়েছে। তো ওইদিকে তাহলে তুমি মানে আমাকে মশলাটা কষিয়ে ইয়ে করে দিয়ে যাও, আর আমি এদিকে ততক্ষণে আমার কাজ কিছুটা শেষ করে রাখি। এভাবেই জানো তো বুদ্ধি করে আমাদের একটুখানি সময় পেলেই মানে কাজগুলো সেরে রাখতে লাগে, না হলে তো কাজ করে কুলোতে পারবো না বলো। টাইম তো সময় ধর আমাদের কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের স্রোতে চলতেই থাকে। তো সেই সময়কে ধরে আমাদেরই কিন্তু মানে সময়ের সাথে সাথে কাজ করতে লাগে। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে দিয়েছি। সেদিন তোমাদের দাদাভাই ইনু গুলতে গিয়ে একদম ইনু ফেলে দিয়েছিল। তো আজকে এখানে এটার মধ্যে দিতে গিয়ে দেখি একটা দাগ দাগ পড়ে আছে, তাই জন্য কিন্তু এটা তুলে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে আবার বলছিলাম, দেখো সেদিন তুমি ইনু মানে ফেলিয়ে দিয়ে কী করেছো, তো এটাকে আবার ধুতে লাগবে। তো এখন কিন্তু তাই জন্য এটা আর পাতবো না, আমি খালি কিন্তু ইয়ে করে রাখবো। তো এটা দেখে আমার ভালো লাগছে না, তাই জন্য বের করে নিয়েছি যে এটাকে ধুয়েই দেবো। তো এদিকে আবার মানি প্ল্যান্টের একটা পাতা দেখো ভেঙে গেল, আমার হাত লেগে একটা পাতা কিন্তু ভেঙে গেল। তো তোমার দাদাভাই বলছে এই গাছটাকে যেন বাইরে দিয়ে আসে, এটা ঘরের মধ্যে থাকতে থাকতে না পাতাগুলো একদম ছোটো 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 হয়ে আছে। আর দেখবে ঘরের মধ্যে যে কোনো গাছই ঠিকঠাক করে কিন্তু গ্রো করতে চায় না, বাইরে থাকলে যে গাছটা যেভাবে গ্রো করে মানে আলো বাতাস পেয়ে, ঘরে কিন্তু ঠিকঠাক গ্রোটা হয় না। তো এদিকে দেখো চিরুনি রেখার এটাও রেখে দিয়েছি, বোতলটা এখানে রেখে দিলাম। আর এই যে একটা ঝুড়ির মতো, এটা তো 40 টাকা দিয়ে এনেছিলাম বাথরুমের জন্য, তারপর তো বাথরুমে আরেকটা নিয়ে গিয়েছিলাম, এটা এখন ড্রেসিং টেবিলের মধ্যে রাখি। তো এটাকে ভালো করে মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার এটার মধ্যে আমার যা যা জিনিস থাকে সব কিছু এখানে রাখবো। তো সিঁদুরের কৌটো, তারপর আমার চুলের সিরাম, তারপর গ্লিসারিন, তারপর তেল, আরও কী বলতাম। তো অনেক কিছু এটার মধ্যে আমার রাখা থাকে। আর বেশ বড় সড়ো তো, আগে যেরকম আমার স্টিলের না প্লাস্টিকের যে র্যাকগুলো ছিল, র্যাকের মধ্যেও তো জিনিস রাখতে পারতাম না। তো এটা থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে, অনেক কিছু এটার মধ্যে কিন্তু আমি রাখতে পারি। তো একটা একটা করে দেখো এই জায়গাটাকে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর কাপড়টা তো ধুয়ে দেবো বললাম শুকালে, তারপর কিন্তু আবারও কাপড়টা এখানে আমি পেতে নেব। কাপড়টা যেহেতু তুলে নিয়েছি তাই জন্য পুরো খালি খালি হয়ে আছে, দেখতে যেন কীরকম লাগছে। তো যাক, একটুখানি ইয়ে লাগবে, এগুলো তো শুকিয়ে যাবে হালকা পাতলা, তারপর বিকেলের দিকে আমি আবার কিন্তু এটা পেতে নিতে পারবো। তো এদিকে দেখো এই জায়গাটা তো আমার গোছানো হয়ে গেছে। তো আমি না কী করলাম, আগে তো এখানে মানি প্ল্যান্টটা ছিল, এই মানি প্ল্যান্টটা বাইরে দিয়ে আসলাম। তো ভাবলাম এখানে কী রাখি, তো তারপর বাইরে থেকে আবার এই মানি প্ল্যান্টটা নিয়ে আসলাম। দেখো বাইরে থাকলে গাছ কত সুন্দর লাগে, একদম পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে। আর ঘরের মধ্যে থাকলে যেন কোনো গাছ হতেই চায় না। তো যাক, এখানে রাখলাম। তারপর এদিকে মডুলার ড্রয়ার নিয়ে বসলাম। মডুলার ড্রয়ারগুলো আমি দুদিন বাদে বাদেই গুছিয়ে গুছিয়ে রাখি। তারপরেও দেখবে মডুলার ড্রয়ারের মধ্যে একদম জগা খিচুড়ি যে বলে, একদম জিনিসপত্রের উলটপালট হয়ে থাকে, যেন এটার মধ্যে মানে তাণ্ডব হয়েছিল এরকম অবস্থা। জিনিসপত্র কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখি, তারপরও দুদিন বাদে বাদে এরকম হয়। তোমাদের দাদাভাই তো শুধু হলুদটার মধ্যে জিনিসপত্র রাখে, বাদ বাকিগুলোর মধ্যে আমি রাখি। তারপরও আমার এগুলো আমি এভাবেই মানে একটা যখন মানে কোনো কিছু খুঁজি না, না পেলেই দেখবে সব কিছু একদম হুলস্থুল করে ইয়ে করে ফেলি। তারপর আবার গুছিয়ে গুছিয়ে রাখলে আবার যেন
মানে কদিনও জানি আবার যে কৃষি অবস্থা হয়ে যায়। তো তাই একটা একটা করে ভালো করে মুছে ড্রয়ারগুলোকে, যে জিনিসগুলো আমি রাখবো না এগুলো ফেলে দেবো, আর বাদ বাকিগুলোকে গুছিয়ে গুছিয়ে দেখো আমি কিন্তু আবার জায়গা মতো কিন্তু রাখছি। দেখবে সবে মাত্র কয়টা দিন যদি যায়, আমি এরকম করে ফেলি। তোমাদের দাদাভাইকে কী বলবো, যখন কোথাও যাই হঠাৎ করে একটা কোনো কিছু নিতে গেলাম, লিপস্টিক একটা খুঁজে পাচ্ছি না, তখনই দেখবে উলটপালট করে ফেলি। উলটপালটটা তো আর সময় মতো করা মানে গুছিয়ে মানে গুছানো হয় না, তাই জন্য আরও আগুছালো হয়ে থাকে। দেখো কতগুলো বের হয়েছে। শেষমেশ তো আমার এই জায়গাটা মোছা হয়েছে, মানে মডুলার ড্রয়ারটা পরিষ্কার করলাম। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের পাগুলো একটু মুছে দিয়েছি। ড্রেসিং টেবিলটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর কিছু জিনিস মডুলার ড্রয়ারের এই ড্রয়ারটার মধ্যে কিন্তু রাখলাম, আমার মাথার হেয়ারব্যান্ড টেরব্যান্ড কিছুটা রাখলাম। তোমাদের দাদাভাই চলে গেল স্নানে। আর এদিকে দেখো এবার আমি ভাজা আলু আর রসুনগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আজকে মাংসটা জানি না কীরকম হবে, বরমশাইয়েরও হাত লেগেছে, আমারও ওদিকে হাত লেগেছে, দুজনে মিলিয়ে আজকে রান্নাবান্নার ইয়েটা কিন্তু হচ্ছে। তো এদিকে এখন ঢাকা দিয়ে দেবো, ফুল আছে একদম ঢাকাটা দেবো। তারপর আবার মাঝখানে কিন্তু আমি মানে আঁচটা একটু কমিয়ে দেবো। তো যাক, এদিকে মাংস হতে থাকুক, আমিও বাদবাকি কাজগুলো শেষ করি। এবারে যেরকম ঘর তো মানে যা গোছানোর গুছিয়ে নিয়েছি, এবার আমার ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ, তাহলে বলতে পারো বেডরুমের কাজ আমার শেষ। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে এসে বলছে যে ওইখানে নাকি আমি যে মানি প্ল্যান্টটা রাখলাম বেশি ভালো লাগছে না, ওই টেবিলের গাছটা যেটা ছিল স্পাইডার প্ল্যান্ট ওইটা এখানে নিয়ে রাখার জন্য, আর মানি প্ল্যান্টটা এখানে এনে রাখার জন্য। তো তাই জন্য এখানেই রাখলাম। তবে একটা কী সুবিধা হয়েছে বলতো, তো এই জগটাকে আমি যখন সকালবেলা জানলাটা খুলবো, আমার বিছানার সাথেই জানলার মধ্যে কিন্তু টাঙিয়ে রাখতে পারবো, যেহেতু জগের একটা কান্দার মতো থাকে ধরার জন্য। তো বেশ সুবিধা হয়েছে কিন্তু জগটার মধ্যে লাগাতে। তো এদিকে তাই জগটা এখানে এনে রাখলাম। আর এদিকে দেখো এবারে পুরো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এখনই তো তোমাদের দাদাভাই স্নান করে ঘরে চলে আসবে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর এই ঘর মুছবো না। আর বৃহস্পতিবার বলে আরও কিন্তু আমি তাড়াহুড়োটা করছি। বৃহস্পতিবার কি প্রত্যেক দিনই এরকম চাপটা সকালের দিকে থাকে আমার, যেহেতু সকালের খাওয়া দাওয়ার আমরা ব্যাপার আছে, তোমাদের দাদাভাইও সকালে খাওয়া দাওয়া করে যায়, তাই জন্য আমাদের সকালবেলায় রান্নার চাপটা যার ঘরে আছে তার দেখবে সকালবেলা একটা ঝামেলা কিন্তু থাকে। তো এদিকে দেখো পুরো ঘর গুছানো গাছানো। আর এদিকে আমাদের ঘরের ওই মাথা ব্যথায় মলম শেষ হয়ে গেছিলো, আজকে আবার মডুলার ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। আর কালকে এতটা গরম পড়েছিল, তোমাদের দাদাভাই এই স্ট্যান্ড পাখা রাত্রিবেলা 10:30 না 11টা বাজে পুরো স্ট্যান্ড পাখা খুলে পরিষ্কার করে একদম, আমি তখন আর ভিডিও করে রাখিনি, ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে পুরো ক্লিন করেছে। আমি কি ক্লিন করি, আমার থেকে আরও বড় মানে ঘাম ওর ঝরে পড়ছে, তারপর ওইটা পরিষ্কার করেছে। তো করে গরমের যন্ত্রণায় তারপর এই ঘরে নিয়ে আসলো। কারণ এবার তো আমার সবসময় যখন গরমকালটা যায় না একদম ভালো করে পরিষ্কার করে তোমাদের দাদাভাই পলিথিন মুড়িয়ে বেঁধে রেখে, তো এবার আর পলিথিন মোড়ানো হয়নি, তাই জন্য মাকড়সা একদম ভিতরে ঝাল করে রেখে দিয়েছে। আর ধুলুও পড়েছিল, তাই তোমাদের দাদাভাই ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছে। তো যাক, বেডরুমের কাজ তো শেষ করলাম। আর দেখো বাইরে কী পরিমাণে রোদের যন্ত্রণা যেন টিকা যাচ্ছে না। তো এদিকে এবার আমি এখন সামনের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর এই জায়গাটাও কিন্তু একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন রান্নাঘরটা একটু আমার মুছে দিতে লাগবে। কি বলো তো, আমরা তো নিচে বসে খাই, এখন গরমকাল বলে রাত্রিবেলাও বলো, দুপুরবেলায়ও বলো, সকালবেলায়ও বলো। সকালবেলাটা তোমাদের দাদাভাই টেবিলে খায়, কিন্তু আমার 3 বেলায় নিচে খাওয়া হয়। আর তোমাদের দাদাভাই দুপুর বলো তারপর রাত্রিবেলা বলো নিচে কিন্তু আমরা বসে বসে খাই। টেবিলের এখানে যেহেতু আমাদের পাখার হাওয়াটা ঠিকঠাক করে লাগে না, তাই আর নিচে বসে খেলে যেন একটা আরাম পাওয়া যায়। তো তার জন্য কিন্তু ঘরটা একটু মুছে দিচ্ছি, কারণ ওই যে নিচে বসে খাই তো ঘরটা না মুছলেও যেন ভালো লাগে না। না হলে নিচে না বসে খেলে দেখবে পুরো ঘর না মুছলেও হয়, যে জায়গাটা নোংরা হলে এই জায়গাটা মুছে দিলে হয়। কিন্তু কী বলো তো, ওই যে নিচে বসে যেহেতু খাই, আর আমি বলছি নোংরা যে জায়গাটা হয় এই জায়গাটা মুছে দিলে হয়। আর আমি যখনই মুছতে যাই না এবার পুরো ঘরই মুছবো, আমার আবার ওই অর্ধেক করে যে ঘর মোছা এটা আবার আমার কিন্তু ভালো লাগে না। তো মাঝে মাঝে গিয়ে কিন্তু আমি মাংসটাও নাড়া দিচ্ছি, আর এদিকে কিন্তু এই কাজগুলোও করছি। কী যে তারা হুড়ু করে কাজগুলো করছি একমাত্র আমারটা আমিই জানি। এদিকে আবার কিছু কাপড়ও পরে আছে, তো এইগুলো ভেবেছিলাম হাতে কেচে দেবো। তো এদিকে দেখি কী করি, হাতেই কাচবো না মেশিনে দেবো, মনে হচ্ছে মেশিনে দিতে পারি, হাতে কাচা হবে না মনে হচ্ছে।
তো এদিকে দেখো এবারে আজকে কিন্তু আর বালতির মধ্যে ফেনাইল নিয়ে আমি মুছছি না, ওই ফেনাইলটা এমনিতে ঘরের মধ্যে দিয়ে দিলাম, তারপর এটাকে লাঠিটাকে জল দিয়ে ভিজিয়ে ভালো করে করে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে ওই সাইড তো আমার মোছা হয়ে গেছে, এবারে এই সাইডটাকে মুছে নেব। আর এদিকে আমার ঘর মুছতে মুছতে মাংসও রান্না হয়ে যাবে, মাংস কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, এদিকে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম 2টা। তারপর এদিকে দেখো স্নান টান করে আমি এদিকে এসেই কিন্তু আগে ঠাকুরের থালা বাসন মাজলাম, ঠাকুরের জায়গা ধুলাম, লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করে ধুয়ে দিলাম। তো এবারে চলে আসলাম দুব্বটা তুলতে। আর আজকে আমার শাশুড়ি মা দুব্বো আর বেলপাতাটা দেয়নি, তো আমার তো পিতলের বেলপাতা আছে, ওইটাই আমি করে নেবো। আর দুব্বোটা তো এখানে থাকাতে ভাগ্যিস রক্ষা হয়েছে। প্রচুর মানে বাসন কুসন ধোয়া এই কাজগুলো না আমি কিন্তু আগের দিনই করে রাখি, কালকে আর করা হয়নি। এখন যা গরম দিয়েছে স্নান করে রোদে বসে কাজ করা যে কি কষ্ট, ভগবান ছাড়া বুঝবে না এতটা কষ্ট। এগুলো জোগাড় জানতে থাকলে বেশ ভালো হয়। স্নানের আগে একবার সব কাজই ভালো লাগে, স্নান করার পর যে কি কষ্ট হয়। তো যাক, মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম, আমার পুজোও কমপ্লিট। আর আজকে ব্লগটা এখানে